হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। একটু আগে যে ডেমো ভিডিওটা দেখলে, এটা কিন্তু আমি অ্যাক্রিলিকে এডিট করছি ক্যাপকাট দিয়ে। আর এটার কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ডটাই সাদা কালো একটা ইফেক্ট আসছে। তো এই ইফেক্টটা আমি কিভাবে লাগালাম, আপনারা কিভাবে লাগাবেন, সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তো বেশি কথা বাড়াবো না, তো চলুন শুরু করি যে কিভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা সাদা কালো করবেন। তো চলুন শুরু করা যাক। কাজটি করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, সেটা হচ্ছে ক্যাপকাট। আর এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনারা সহজেই প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে যদি ক্যাপকাট লিখে সার্চ দেন, তাহলে কিন্তু এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা সহজেই পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে যেহেতু, আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিচ্ছি। তো এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর এখানে একটা অপশন পাবেন নিউ প্রজেক্ট নামে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি যে ভিডিওটা এডিটিংটা করতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ভিডিও লাস্টে চলে যাব, টেনে এই লাস্টে চলে আসলাম। তারপর এই যে এন্ডিং দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এই ডিলিট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এখন এখান থেকে প্রথমে চলে আসবেন ভিডিওর, চলে আসার পরে নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে অ্যাডজাস্ট নামে একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এই অপশনগুলো চলে আসবে। আপনার কাজ হচ্ছে এখানে একটু স্ক্রল করবেন, তারপর এখানে HSL নামে একটা অপশন আছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এই যে প্রথম যে কালারটা আছে লাল, তো সেটা এখানে একটু কাজ আছে, সেটা হলো এই স্যাচুরেশন, এটা একটু বাড়িয়ে নেবেন। তারপর লুমিনেন্সটা একটু বাড়িয়ে নেবেন। তারপর হচ্ছে দ্বিতীয়টা যে কালার আছে এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে লুমিনেন্সটা একটু বাড়িয়ে নেবেন, এটা আপনার ফেস স্মুথ করে এবং পরিষ্কার করে। আর এখান থেকে স্যাচুরেশনটা হালকা একটু কমিয়ে দিবেন, ব্যাস। তারপরে হচ্ছে হলুদ কালারটা সিলেক্ট করবেন, এখান থেকে এই হলুদ কালারটা সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে এই যে স্যাচুরেশন যে অপশনটা আছে, এটা এখান থেকে একেবারে মাইনাস করে দিব। আর এই লুমিনেন্সটা হালকা একটু কমিয়ে নেব। তারপর যে গ্রিনটা আছে পাশে, সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নিব। তারপর এটার স্যাচুরেশনটা একেবারে কমিয়ে দিব। তারপরে এই যে লুমিনেন্সটা আছে সেটাও একেবারে কমিয়ে দিব। তো এটা কমিয়ে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে কালো হয়ে গেছে। খুব সহজ না ভাই এই কাজটা? তো এই কাজটা যদি শিখে রাখেন তাহলে কিন্তু আপনি এরকমভাবে এডিট করতে পারবেন। এটা টিকটকের জন্য হতে পারে, অথবা অন্য কোনো জায়গায় আপনি এভাবে আপলোড করে দিতে পারেন এরকম ব্যাকগ্রাউন্ডটা এডিট করে। তো তারপর এখান থেকে যদি ভিডিওটা সেভ করার দরকার পড়ে, উপরেই সেভের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কোয়ালিটি, এখানে এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। কোয়ালিটিটা এখান থেকে 4K করে নেবেন। তারপর এখানে ডান করে দিবেন। তো নিচে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস, এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা শিখতে পারছেন যে ব্যাকগ্রাউন্ডের কালারটা কীভাবে চেঞ্জ করতে হবে। আর যদি শিখতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট এসে কমেন্ট করে যাবেন। আর ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন, অল্প কিছু, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আর আপনাদের এই ছোটো ভাইটাকে সাপোর্ট করবেন। আজকের মতো আমি রিফাত এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।